শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায় ঋষিদের প্রশ্ন। দ্বিতীয় শ্লোক। ধর্ম প্রযোজিত কৈতব অত্র পরম নিমৎসরণাম সত্যম বেদম বাস্তবম অত্র বস্তু শিবদম তাপত্রয় উন্মূলম শ্রীমদ্ ভগবতী মহামুনি কীর্তে কিমো বা পর ঈশ্বর সদ্য হৃদি অবরুদ্ধতে অত্র কীর্তিভি সুশুভ্রি তৎক্ষণাৎ। অনুবাদ: জড় বাসনাযুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করছে, যা কেবল সর্বত্রভাবে নিমৎসর ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন। পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময় বাস্তব বস্তু। সেই সত্যকে জানতে পারলে তিতাব দুঃখ সমূলে উৎপাটিত হয়। মহামুনি ব্যাসদেব এই শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন এবং ভগবত তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটি যথেষ্ট। সুতরাং অন্য কোনো শাস্ত্রগ্রন্থের আর কি প্রয়োজন? কেউ যখন শ্রদ্ধা অবনত চিত্তে একাগ্রতা সহকারে এই ভাগবতের বাণী শ্রবণ করেন, তখন তার হৃদয়ে ভগবত তত্ত্ব জ্ঞান প্রকাশিত হয়। এর আক্ষরিক অর্থ হলো সবকিছু আমাদেরকে মন থেকে ভগবত কর্ম করতে হবে, একদম মন থেকে। মনের মধ্যে কোনো দুর্বলতা, কোনো ভয়, কোনো কিছু রাখলে হবে না। মন প্রাণ দিয়ে পড়তে হবে। যখন পড়তে হবে তখন একদম শ্রদ্ধা অবনত চিত্তে পড়তে হবে, কেননা ভগবানের এই বাণী প্রত্যেকটা শ্লোক সব কিছুরই একটা বিরাট মর্ম আছে। যে সমস্ত মানুষ দুর্ভাগা, তারা এই শ্রীমদ্ ভাগবত শ্রবণেও বিন্দুমাত্র উৎসাহী নয়। এই পন্থাটি অত্যন্ত সরল, কিন্তু তার প্রয়োগ অত্যন্ত কঠিন। দুর্ভাগা মানুষেরা রাজনৈতিক সামাজিক বিষয়ে অলস, আলোচনা করা নিয়ে যথেষ্ট সময় পায়, কিন্তু যখন তাদের ভগবত সঙ্গে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার জন্য আহ্বান করা হয়, তখন তারা তাদের অনিচ্ছা প্রকাশ করতে থাকে। কখনো কখনো পেশাদারী ভাগবত পাঠকেরা শুরুতেই পরমেশ্বর ভগবানের অতি অন্তরঙ্গ, অতি গোপনীয় লীলাবিলাসের আলোচনা করে, যা শুনে আপাত দৃষ্টিতে মনে হয় তা যেন একটা কাম বিষয়ক গ্রন্থ। শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে হয় প্রথম থেকে। এই গ্রন্থটি বিষয়বস্তু হৃদয়ঙ্গম করার যোগ্যতা সম্বন্ধে এই শ্লোকে বলা হয়েছে। বহু স্বীকৃতি অর্জন করার ফলে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার যোগ্যতা লাভ করা যায়। বুদ্ধিমান মানুষেরা তাদের চিন্তাশীল বিচারের উপর উপলব্ধি করতে পারেন যে মহর্ষি বেদব্যাস আশ্বাস দিয়ে গেছেন যে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার মাধ্যমে পরমেশ্বর ভগবানকে জানা যায়।